পৃথিবী বিমুখ হয়ে যায় মানুষ, যখন দুনিয়া বিমুখ হয়ে যায় তখন সূক্ষ্ম কিছু জিনিস আল্লাহ তার ভেতরে ঢেলে দেয়, যেটা আমিরে জামাতকে আল্লাহ দিয়েছেন। সাংবাদিক প্রশ্ন করেছিল, বাংলাদেশ জামাত ইসলামী এত বড় জনপ্রিয় দল, তাহলে আজ পর্যন্ত ক্ষমতায় আসতে পারে নাই কেন? উনি জবাব দিয়েছিলেন, আজান দেয় মুয়াজ্জিন, সবাই নামাজে আসে, এ দোষ কি মুয়াজ্জিনের? বলেন বলেন। আরে ভাই, আজান তো আমি মন থেকেই দিচ্ছি, এখন আপনি নামাজে না আসলেও দোষ তো আপনার। কথা বলেন না কেন? এখানে দুনিয়াদার হয়ে গেলে আপনার থেকে মানুষের মন আল্লাহ উঠিয়ে নেবে, কিন্তু যখন দুনিয়া বিমুখ হয়ে যাবেন, দুনিয়ার প্রতি আপনার আকর্ষণ বিকর্ষণে পরিণত হবে, তখন তামাম পৃথিবীর সৃষ্টি জগতের ভেতরে আপনার প্রতি আলাদা একটা মহব্বত এবং সূক্ষ্ম সূক্ষ্ম জ্ঞান আল্লাহ আপনার ভেতরে ঢেলে দেবে। জীবনে কল্পনা করতে পেরেছেন যে এরকম একটা উত্তর দেওয়া যায়? যে তাই তো আমার কাছে বললো, আমি বলতে পারতাম না যে এত জনপ্রিয় দল আপনারা, এত মানুষ এই দেশে এত ভালোবাসে আপনাদের, ডাক দিলে হাজার হাজার মানুষ এক জায়গায়, ক্ষমতায় যেতে পারেন না কেন? দোষ কি আমাদের না যারা আসে না তাদের? আমি তো মন থেকেই ডাক দিয়েছি কোরআনের বিধানের দিকে। বলেন তো, বাংলাদেশ জামাত ইসলামের প্রতি একটা মিথ্যা তহমত এতদিন যারা দিয়েছে, যাদের আকীদা ঠিক নেই। বাংলাদেশ জামাত ইসলামের আকীদা হচ্ছে জমিন আল্লাহর, সিদ্ধান্ত আল্লাহর। কথা বলেন না কেন? কিন্তু নারী কমিশনের ওর 3 নাম্বার পয়েন্টে, আমি 318 পৃষ্ঠা পুরাটা পড়েছি, ওর 3 নাম্বার পয়েন্টে ওরা লিখেছে, দেখো আমার সিদ্ধান্ত আমার। এটা কোরআনের একেবারে ডাইরেক্ট বিরুদ্ধে, সূরা আরাফের 54 নাম্বার আয়াতের বিরুদ্ধে। আলা লাহুল খালকু ওয়াল আমরু। বাংলাদেশ জামাত ইসলামী যারা করে, আমি নাম ধরে বলছি ওপেন ভাবে, আপনার রাগ হলে হোক, এদের আকীদা হচ্ছে জমিন আল্লাহর, আইন চলবে। এর বাইরে যদি কারো আকীদা থাকে, এখানে জামাত ইসলামের যদি কেউ থাকেন, আপনার দল আমি আর করব না। কেউ যদি বলতে পারেন যে না জমিন আল্লাহর, এখানে আইন চলবে আমার বাবার, আমি আপনার সাথে নেই। এই কথা বললেন না কেন ভাই? মানুষের মন জয় করার জন্য আল্লাহ 5টা জিনিস দিয়েছেন সূরা বালাদে। যারা অসহায়, দরিদ্র, ধুলামলিন, এই মানুষগুলোর কাছে যারা এগিয়ে যায় এবং নিকট আত্মীয় স্বজনের যারা খোঁজ খবর রাখে, ইয়াতীমান যা মাকরাবা, গরীব থেকে এসেছে। ইয়াতীম মানে অসহায়, মিসকিন, মা বাবা নেই, যারা এই দুর্বল মানুষের কাছে যারা নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে, নিজে না খেয়ে মরবো কিন্তু অন্যকে অগ্রাধিকার দেওয়া লাগে। রব্বুল আলামিন বলেন, তাদের নিজেদের প্রয়োজন থাকার পরেও তারা অন্যকে অগ্রাধিকার দেয়। তাকওয়া কি, এটা অনেকেই আমরা এখনো পর্যন্ত বাস্তবে জানি না। তাকওয়া মানে যোগ্য। সংসদে মোদিকে কিত 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 বলে গালি দিচ্ছে, ওর মাথা খারাপ হয়ে গেছে। গরুর মদ খাওয়া জাতি তো পাগল হয়ে গেছে একেবারে। আমাদের উচিত এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ দরকার খাবার দাবার প্রতিদিন 3 বেলার জায়গায় 2 বেলা খান। নবীজি নিজে বাড়ি ছিল খেড়ের, কলা কি খেজুরের পাতার, অথচ বাড়ির সামনে 9টা ঘোড়া বাঁধা থাকতো। কয়টা? ওগুলো খেলা করার জন্য। কিসের জন্য? তারা আমাদের কি আছে বলেন? পাকিস্তান ভারতের চাইতে মনে হয় কমপক্ষে 5 ডবল ছোট হবে। বাংলাদেশের চাইতে ভারত 29 ডবল এর মতো। একটা মেয়ে লোককে দেখলাম যে পাইলট, নারী, আয়শা, ও যাবার সময় সই করে গেছে খাতায়, আল্লাহর নামে আমি যাচ্ছি, ফিরে আসলে আসলাম, না আসলে গেলাম। ওর বাবার কাছে, বাবা আবার আর্মির চিফের কাছে বলেছে, আমার এই মেয়ে যদি সামনে গুলি নিয়ে আসে তাহলে নিয়ে আসবা, মাটি দিয়ে দেব, যদি পেছনে গুলি নিয়ে আসে এরকম মেয়ে আমার দরকার নেই। ঠিক ওই বনিয়ান মারসুস এই অপারেশনে এটা সাকসেস হয়েছে, ওখানে যে আঘাত করে আবার ফিরে এসেছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এমনি যুদ্ধ বিরতি ওরা চেয়েছে। এই শুকর খাওয়া জাতি শেষ পর্যন্ত নমস্কার করতে বাধ্য হয়েছে, আমাদের কাছেও বাধ্য হবে। আরে ভাই, বাংলাদেশে যাতে অনেক ছোট দেশ আছে, এই যে নেপাল আছে, ভুটান আছে, মালদ্বীপ আছে, সিঙ্গাপুর বাংলাদেশের চাইতে একটা সাতক্ষীরা জেলার মতো হবে না। আমি কয়েকদিন আগে ছিলাম, সিঙ্গাপুর বাংলাদেশের চাইতে কমপক্ষে 64 গুণ ছোট। এই সাতক্ষীরা এদিকে ওদিকে 100 কিলো হবে না, আর সিঙ্গাপুর মাত্র এদিকে ওদিকে 42 কিলো।
এতটুকু একটা দেশ অথবা বিশ্বের অত তামাম দুনিয়া এখন 10 নম্বরে আছে। দেশ বড় হলেই সব হয়ে যাবে তা না, ভেতরে মাল থাকা লাগবে। আমারও মাল তৈরি করতে চাই। নবীজির বাড়ি ঘর ভালো না, ঘোড়া কয়টা আর তরবারি জুলফিকার। আমাদের দেশকেও আমরা চাই এভাবে শক্তিশালী করতে। কাফেরদের সামনে আমরা মাথা নত করব না, মাথা নত করতে হলে আল্লাহর সামনে।